ইউক্রেন ও গাজা যুদ্ধের মধ্যে আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব। যতই দিন গড়াচ্ছে ততই সংঘর্ষের মাত্রা বাড়ছে ইসরায়েল লেবানন সীমান্তে। এই সম্ভাব্য সংঘাতকে আরও উস্কে দিয়েছে যখন ইসরায়েলের হাইফা শহরের নজরদারি ফুটেজ প্রকাশ করেছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। এমন পরিস্থিতির মধ্যে ইরান সমর্থিত এই গোষ্ঠীটিকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে এ যুদ্ধ ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্র। কিন্তু কেন, সে খবরই জানাচ্ছেন শেখ ফরিদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই হিজবুল্লাহ বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার। তাই লেবাননে হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে তেল আবিব। এমনকি ইসরায়েল জানায় এই উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাও এতে কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। এই জন্য ইসরায়েলি সরকারকে বোঝানোর সব রকম চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু যুদ্ধ যেতে অনেকটাই অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিস্থিতি এতটাই গুরুতর যে এবার নিজের একজন শীর্ষ উপদেষ্টাকে ইসরায়েলে পাঠিয়েছেন বাইডেন। প্রেসিডেন্টের এই বিশেষ দূত আমোস হোচস্টেইন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্টের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েল লেবাননের মধ্যে শত্রুতার ব্লু লাইন যেন অতিক্রম না হয় সে চেষ্টাই চালাবেন হোচস্টেইন। নেতানিয়াহুর সঙ্গে ওই বৈঠকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমার, চিফ অব স্টাফ জাচি ব্রাভারম্যান, মিলিটারি সেক্রেটারি রোমান গফম্যান ও রাজনৈতিক উপদেষ্টা ওফির পালক উপস্থিত ছিলেন। আর হোচস্টেইনের সঙ্গে ছিলেন মার্কিন উপরাষ্ট্রদূত স্টেফানি হেলেট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইসরায়েল সফর শেষে লেবাননে উড়ে যান মার্কিন এই বিশেষ দূত। এই সময় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি। বৈরুত সফরে গিয়ে হোচস্টেইন জানান, দীর্ঘ সময় ধরেই ইসরায়েল ও হিজবুল্লাহ বাহিনীর মধ্যে সংঘাত চলছে। সবার স্বার্থেই এই ইস্যু খুব দ্রুত এবং কূটনৈতিকভাবে সমাধান করা জরুরি। ওয়াশিংটন এই অঞ্চলে একটি বড় যুদ্ধ এড়াতে চায় বলেও জানান এই কর্মকর্তা। গত এপ্রিলে ইসরায়েলে প্রথমবারের মতো ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সিরিয়ায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর এমন পাল্টা পদক্ষেপ নিয়েছিল তেহরান। সমরবিদদের ধারণা, লেবাননের সঙ্গে যদি ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ময়দানে নামতে পারে ইরানও। এমনটা হলে আরও কয়েকটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে, ফলে পুরো মধ্যপ্রাচ্য হয়ে উঠবে জ্বলন্ত আগ্নেয়গিরি। শেখ ফরিদ, এটিএন নিউজ।